সুপ্রিয় দর্শক, আগামী 7ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে এসআইআরের হেয়ারিং বা শুনানি। সেই শুনানির পরেই আগামী 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআরের ফাইনাল ভোটার তালিকা। সেই তালিকাতে যদি আপনার আমার নাম না থাকে তাহলে কি করবেন? এই তালিকাতে কিন্তু স্বাভাবিকভাবেই বেশ কিছু মানুষের নাম কাটা যাবে, কারণ সুপ্রিম কোর্টকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েই নির্বাচন কমিশন এই এসআইআরের কাজ সম্পন্ন করলো এবং তার সঙ্গে সঙ্গে ইআরও এবং এই ইআরওরাও ইচ্ছে মতন কাজ সম্পন্ন করে ফেললো। ইচ্ছে মতো বলার কারণ হলো, সুপ্রিম কোর্ট বলেছিল যে সমস্ত ভোটারকে হেয়ারিং নোটিশ পাঠানো হবে তাদের নামের একটা লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই লিস্ট পঞ্চায়েত অথবা ব্লক স্তরে কিন্তু টাঙিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভোটাররা এসআইআরের হেয়ারিংয়ে গিয়ে যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন তার কিন্তু একটা রসিদ দিতে হবে। সেই রসিদও কিন্তু ইআরও কিংবা এইআরওরা দেয়নি। এবং সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে এসআইআরের হেয়ারিংয়ে প্রচুর মানুষকে ডাকা হচ্ছে, সেই কারণে যেন বুথ বৃদ্ধি করা হয়, কিন্তু সেই ব্লক লেভেলে এবং এক জায়গাতেই সমস্ত রকমের হেয়ারিংগুলো সেরে নিল ইআরও এবং এইআরওরা। এই সমস্ত চালাকি করে কিন্তু এসআইআরের হেয়ারিংগুলো সেরে নিল। তাহলে এখন প্রশ্ন হলো, আমি আপনি যেসব কাগজপত্রগুলো জমা দিলাম তার তো কোনো প্রমাণ থাকলো না। সেই কাগজপত্র থেকে যদি কোনো কাগজপত্র খসে যায় কিংবা হারিয়ে যায় কিংবা কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সমস্ত কাগজ হারিয়ে দেওয়া যায়, তাহলে কি আপনার আমার সেই ভোটার তালিকাতে নাম আসবে? হয়তো বা আসবে না। যদি আপনার আমার ভোটার তালিকাতে নাম না আসে, পরবর্তীতে আবারও কি করে ভোট করবেন এবং ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করবেন সে বিষয়ে যে প্রতিবেদন, চলুন দেখি সেই প্রতিবেদন। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। বাংলায় এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে। এখন হিয়ারিং প্রক্রিয়া চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে বলে আপাতত জানানো হয়েছে। তবে প্রশ্ন হলো, এসআইআর ফাইনাল ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবেন? নাম কি আবারও তোলা যাবে? তোলা গেলে কত দিনের মধ্যে সেরে ফেলতে হবে আবেদন? আর সেই সব প্রশ্নের উত্তরও দিয়েছে নির্বাচন কমিশন। নাম বাদ গেলে কি করতে হবে? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ গেলেও খুব বেশি ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরপরেও নাম তোলার জন্য করা যাবে আবেদন। তাই সেই প্রক্রিয়াটা সম্পর্কে বিশদে জেনে নিন। কার কাছে আবেদন করতে হবে? কোনো ভোটারের নাম ফাইনাল লিস্টে না থাকলে তিনি প্রথমে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে করবেন আবেদন। তারপরই নাম তোলার কাজে এগোনো যাবে। কতদিনের মধ্যে করতে হবে আবেদন? যতদূর জানা যাচ্ছে, কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর 15 দিনের মধ্যে আবেদন সেরে নিতে হবে, নইলে আর এবারের মতো ভোট দেওয়া যাবে না। যদিও পরে আবার নাম তোলা যেতে পারে। কি কি নথি লাগবে? এবার এসআইআর প্রক্রিয়া শুরুর সময়ই কমিশনের পক্ষ থেকে 13টি নথির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সেই নথিগুলি দিয়েই আবার ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই ভোটার তালিকায় থাকবে নাম। এবার নথিগুলি দেখব। 1 নম্বর, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2 নম্বর, 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। 3 নম্বর, আধার কার্ড। 4 নম্বর, ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা এলআইসির নথি। 5 নম্বর, বার্থ সার্টিফিকেট। 6 নম্বর, ভারতীয় পাসপোর্ট। 7 নম্বর, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। 8 নম্বর, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র। 9 নম্বর, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। 10 নম্বর, কাস্ট সার্টিফিকেট। 11 নম্বর, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এর নথি। 12 নম্বর, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 13 নম্বর, সরকারের দেওয়া জমির নথি। তাই এসব নথিগুলি অবশ্যই সঙ্গে রাখুন, তাহলেই আপনার নাম থাকবে ভোটার লিস্টে।
যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।